তুমি এই পৃথিবীতে এসেছো বলে আমি এত সুন্দর একটা লাইফ পেয়েছি। সব থেকে বড় কথা হচ্ছে আমি আমার জীবনে তোমার মতন একজন মানুষ পেয়েছি। তোমার খুশির জন্য আজকে যা যা করার আমি সবকিছু করেছিলাম। শত অসুস্থতার মাঝেও আমি তোমাকে একটুখানি খুশি করার চেষ্টা করেছি। আজকে আমার প্রিয় মানুষটার শুভ জন্মদিন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এদিন আমি শপিং মলে চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য বার্থডে গিফট কিনতে। তার পারফিউম অনেক বেশি পছন্দ। আমি দেখেছি সে সবসময় জারার পারফিউম ইউজ করে, তো এই পারফিউমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো তার জন্য আমি এই পারফিউমটা নিয়ে নিয়েছি, সাথে হচ্ছে আরেকটা হুডি কিনেছি। এটা হচ্ছে এর পরের দিন গিয়েছিলাম আমার ননাসের সাথে। দিন আগে আমরা শপিং মলে এসেছিলাম, আপনারা হয়তোবা দেখেছেন, আমার হাজবেন্ডের স্যুট প্যান্ট কেনার জন্য। তখন সে এই হুডিটা পছন্দ করেছিল, তখন আর নেওয়া হয়নি, বাট আমি ভাবলাম এই হুডিটাই তাকে কিনে দিই। তো কেনা শেষ, আমি আগে থেকেই হচ্ছে কেক অর্ডার করে রেখেছিলাম, আর কেকটা হচ্ছে বার্থডে দিনেই চলে এসেছে। কেকের সাথে সাথে ফ্রোজেন কিছু সমুচা আর হচ্ছে মিষ্টি অর্ডার করেছিলাম। এই কেকটা হচ্ছে আমি ফুডিজ গার্ডেন থেকে নিয়েছি। আপুর এর আগেও কেকটা অনেক বেশি ভালো লেগেছিল, ভাবলাম আপুর কাছে অর্ডার করে দিই। বাসায় বসে বসে চিন্তা করছিলাম তার জন্য আর কি কেনা যায়। তারপরে ভাবলাম যে রেড রোজ তার অনেক বেশি পছন্দ। বাসার সামনে এই ফুলের দোকানটা ছিল, আর তার জন্য অনেকগুলো রেড রোজ কিনে ফেলেছি। সাইকেলটা হয়ে কি যে ভালো হয়েছে, ফুট করে যেখানে সেখানে আমি চলে যেতে পারি। এখন বাসায় এসে দেখি বাসার গেটের সামনে এত বড় একটা পার্সেল রেখে গিয়েছে। আমি ভুলে গিয়েছিলাম আমি অনেকদিন আগে হচ্ছে অ্যামাজনে একটা চেয়ার অর্ডার করেছিলাম আমার ভ্যানিটির জন্য। সেই চেয়ারটা আজকে চলে এসেছে। আমার পিঙ্ক কালার অনেক বেশি পছন্দ, তো পিঙ্ক কালার চেয়ারটাই অর্ডার করেছিলাম। মাত্র 5,000 ইয়েন দিয়ে আমি এই চেয়ারটা কিনেছি। এটা হয়তো বা মার্কেটের প্রাইস অনেক বেশি। আর এখানে হচ্ছে কোনো কিছু অর্ডার করতে গেলে সবকিছু খোলা থাকে, তো নিজেদেরকেই সবকিছু সেট করতে হয়। এখানে আমি নিচের চেয়ারের লাঠিগুলো সেট করে নিচ্ছিলাম। সেট করার পর এখন দেখতে কিছুটা এমন, চেয়ারটা এত বেশি ভালো লাগছিল, আর ভ্যানিটির সামনে তো আরো বেশি সুন্দর লাগছে। আমার নতুন ভ্যানিটির চেয়ারটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগের দিন রাতের বেলায় হচ্ছে আমি বিয়ের দাওয়াত খেয়ে এসেছি, এই জন্য আমাকে এত বেশি টায়ার্ড লাগছে, কিন্তু টায়ার্ড লাগলে তো হবে না, হাজবেন্ডের বার্থডে বলে কথা। ব্লগটার পর আমি ওয়েডিং ব্লগটা আপলোড করে দিব, তখন আপনারা দেখে নিবেন। আর এখন হচ্ছে আমি বেলুনগুলো হচ্ছে ফুলিয়ে নিচ্ছিলাম, সবগুলো বেলুন এন্ড সবকিছু আমি আগে থেকে হচ্ছে কিনে রেখেছিলাম। সময় আমার বেডরুমে ডেকোর করি, কিন্তু এটা হচ্ছে আমার আরেকটা রুম, তো এখানেই হচ্ছে আমি ডেকোর করছিলাম। শরীরটাও অনেক বেশি খারাপ ছিল, তো রান্না বান্না সবকিছু আমার শাশুড়ি মা করেছেন। ভেবেছিলাম ফ্যামিলি সবাই মিলে হচ্ছে ছোট্ট করে একটু সেলিব্রেট করে ফেলবো, কিন্তু তার ফ্রেন্ডরা তো তাকে সারপ্রাইজ দিবে। ইয়াসিন ভাইয়ারা, জয় ভাই সবাই মিলে হচ্ছে তাকে সারপ্রাইজ দিতে বাসায় চলে এসেছিল। আর এই তো ছোট করে আমি একটু ডেকোরেট করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজবেন্ডের সব থেকে পছন্দ হচ্ছে এই মিষ্টিগুলো। আপুর হাতের মিষ্টি অনেক বেশি মজা হয়। যারা জাপানে থাকেন তারা অবশ্যই আপুর হাতের এই মিষ্টিটা একবার হলেও খেয়ে দেখবেন। মিষ্টিটা আসলে অনেক বেশি মজার। প্রতিটা মিষ্টি আমি অনেক সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, সাজানোর পরও অনেক বেশি ভালো লাগছিল। আমার হাজবেন্ড তার বার্থডের দিনও হচ্ছে অফিসে গিয়েছে, একদমই ছুটি নিতে পারেনি। আর এদিক দিয়ে হচ্ছে আমি সব কিছু রেডি করে ফেলেছি, আমার শাশুড়ি মা রান্না করে ফেলেছে। ফুলগুলো যে কিনে এনেছিলাম এটাকে হচ্ছে আমি একটা ফুলের বুকে বানিয়ে ফেলেছি, আর এই পেপারটাও কিনে এনেছিলাম। গিফট এন্ড তার ফুল সবকিছু আমি বিছানার মধ্যে রেডি করে রেখেছি, সে যেন এসেই দেখতে পারে। এন্ড আসার পরই হচ্ছে তাকে আমি উপরে নিয়ে আসি, নিয়ে আসার পর সে একদমই সারপ্রাইজ হয়ে যায় দেখার পর। আমি জাপানে আসার পর এই প্রথম তার বার্থডে একসাথে আমাদের সেলিব্রেট করা হচ্ছে। আগের বছরের বার্থডেটা আমরা দিনাজপুরে সেলিব্রেট করেছি, তখনও কিন্তু সে আমার সাথেই ছিল। আমাকে বলছিল তুমি না অসুস্থ, তাও কেন এগুলো করতে গিয়েছো। আসলে আমি কোনো কিছুই করতে পারিনি, আমি আরো অনেক কিছু করতে চেয়েছিলাম। তাকে হচ্ছে আমি হুডিটা দিলাম আর বললাম যে দেখো তো কেমন হয়েছে। এরপর সে বলছে এটা তো আমি মার্কেটে দেখে এসেছিলাম, এটা তুমি কিনে এনেছো। খুবই পছন্দ হয়েছিল, কিন্তু সে এটা কিনে নি সেদিন, বাট আমি তার জন্য নিয়ে এসেছি। এটা দেখে সে খুবই খুশি হয়েছে। যেহেতু বাসায় গেস্ট আসবে, তারপর ভাবলাম আমি একটু রেডি হয়ে যাই। আর এই ড্রেসটা হচ্ছে আমি ফ্যাসিনো থেকে নিয়েছি। নিচে আসার পর আপুরাও দেখি চলে এসেছে, আর আপু হচ্ছে অনেক সুন্দর দুটো কেক বানিয়ে নিয়ে এসেছে। আর ওই পুতুল কেকটা হচ্ছে আমার ননাসের বাচ্চার জন্য এনেছিল। আর এই কেকটা আমি ফুডিজ গার্ডেন থেকে অর্ডার করেছিলাম। আমার বাসায় প্রথম আপু আর ভাইয়াকে ইনভাইট করেছিলাম। আপু আর ভাইয়া অনেক বেশি সুইট, এসে হচ্ছে সীমান্তর সাথে কোলাকুলি করছিল, ওকে বার্থডে উইশ করেছে। এরপর আমি হচ্ছে পাস্তা বানিয়েছিলাম সবার জন্য, যেন এসে সবাইকে হচ্ছে নাস্তা খেতে দিতে পারি। পাস্তাগুলো সব বাটিতে হচ্ছে আমি বেড়ে নিচ্ছিলাম। আমার অনেক বেশি শরীর খারাপ লাগছিল, কিন্তু আমি চাচ্ছিলাম না যেন তার দিনটা আজকে নষ্ট হয়ে যায়। আর আমি চেষ্টা করেছি সে যেগুলোতে খুশি হয় সেগুলো করার জন্য। সে চেয়েছিল
ফ্যামিলির সাথে সে বার্থডেটা সেলিব্রেট করবে। অ্যান্ড আমার শাশুড়ি মা এত মজা করে হচ্ছে বিরিয়ানি বানিয়েছে, এটাকে হচ্ছে আমি বেড়ে সবাইকে দিচ্ছিলাম। কিন্তু জাপানিজ, কিন্তু আমাদের বাংলা কালচারকে সে অনেক বেশি পছন্দ করে। আমাদের এই বাঙালি খাবার খেতেও কিন্তু তার অনেক বেশি ভালো লাগে। এরপর আমার ননাসের বাচ্চাগুলোকে আমি খাইয়ে দিচ্ছিলাম। একসাথে তিনটাকে নিয়ে বসেছিলাম আর তিনটাকে একসাথে খাইয়ে দিয়েছি। ওরা আমার হাতে খেতে অনেক বেশি পছন্দ করে, আমার কাছেই খেতে চায়। এরপর তারা তিন বন্ধু একসাথে খেতে বসেছিল আর আমার হাজবেন্ডও অনেক বেশি খুশি হয়েছে। তার ফ্রেন্ডরা তার বাসায় এসেছে তাকে সারপ্রাইজ করতে। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সবাই মিলে উপরে চলে আসি। তারপরে তিন ভাগিনাকে নিয়ে সে হচ্ছে এখানে কেক কাট করছিল। নীলাপু যে কেকটা নিয়ে এসেছিল, এই কেকটা খেতেও বেশ মজার ছিল। ও অনেক কষ্ট করে দুটো কেক বানিয়ে নিয়ে এসেছে। নিজের হাতে বানানো এই ফুলের বুকেটা তাকে দিলাম। নিয়ে যত বলবো ততই কম। মাঝে ভাবি যে এই মানুষটা যদি পৃথিবীতে না আসতো হয়তো বা আমার জীবনটাও এত বেশি সুন্দর হতো না। আমার এই জীবনে তোমাকে পেয়ে আমি অনেক বেশি খুশি। আপনারাও দোয়া করবেন আমার হাজবেন্ডের বার্থডে যেন আমি প্রতি বছর এইভাবে সেলিব্রেট করতে পারি। এই দূর প্রবাসেও তার ফ্যামিলি তার সাথে আছে, এর থেকে খুশির বিষয় আর কি হতে পারে। আমার ননাস তার ছোট ভাইয়ের জন্য অনেক এক্সপেন্সিভ একটা ওয়ালেট গিফট করেছে। এই ভাই বোনের ভালোবাসা সারা জীবন যেন এইভাবে অটুট থাকুক। কি ভাই এন্ড তার ওয়াইফও কিন্তু হচ্ছে একটা অনেক সুন্দর গিফট এনেছে তার জন্য। তাকে বলছিলাম যে এই দূর প্রবাসেও তুমি তোমার ফ্যামিলিকে কাছে পেয়েছো, তো ভালো ফ্রেন্ড পেয়েছো, আসলে এর থেকে ভালো বিষয় আর কি হতে পারে। অনেকেই দেখবেন যে প্রবাসে থাকে, ফ্যামিলি কাছে নেই, প্রায় অনেক বছর পর পর ফ্যামিলির সাথে দেখা হয়। পর তাদের ফ্রেন্ডদের দুষ্টুমি শুরু হয়ে যায়। এখানে মিষ্টি একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছিল, কি একটা অবস্থা। তারপর আমার শাশুড়ি মাকে বলছিলাম যে মা মিষ্টিটা খেয়ে দেখেন, মিষ্টিটা আসলে অনেক বেশি মজার। আমার শাশুড়ি মার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। রাত হয়ে গিয়েছিল, সবাই চলে গিয়েছে। এরপর তার পারফিউমটা সে খুলে দেখছিল। পারফিউমটা দেখার পর সে সব থেকে বেশি খুশি হয়েছে। তার কাছে নাকি পারফিউমের স্মেলটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমার ননাসের দেওয়া এই ওয়ালেটটাও তার অনেক অনেক পছন্দ হয়েছে। আর সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমাদের যেন কারো নজর না লাগে, জীবন যেন এইভাবেই আমরা হাসি খুশি কাটিয়ে দিতে পারি। আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।